বলবো, সামনে 3 দিন ইসালে সব আসছে, যাবেন তো? আমার নলেজ সিটিতে একদিন হলো ইফতারের দাওয়াত দিলাম, যাবেন না? গত বছরে বলে কেউ কিছু দিলে চলে যাচ্ছেন নাকি? আমরা দোয়া দিই এবং আল্লাহ ও রসুলের রাস্তা দিই, এতে খুশি নয়? বলছেন এতে কি করে পেট চলবে? পেট চলারও রাস্তা দিয়েছি না দেয়নি? কিন্তু সেই রাস্তায় তো উঠতে হবে, তবে তো হবে। তো যাক, একটা সংক্ষেপে দুটো কথা বলবো, সামনে 3 দিন ইসালে সব আসছে, যাবেন তো? আমার নলেজ সিটিতে একদিন হলো ইফতারের দাওয়াত দিলাম, যাবেন না? গত বছরে বলেছিলাম নলেজ সিটির দাতা হবেন, হাত তো সবাই তুলেছিলেন, কজন হয়েছেন? হাত তুলেছিলেন না সবাই? কজন হয়েছেন দাতা? একটু হাত তুলে দেখান কারা কারা দাতা হয়েছে। বই বই যারা তৈরি করেছে দেখুন, না বইয়ের কথা বলছি, বই কারা কারা করেছেন হাত তুলে, কারা কারা বই করেছেন? দেখুন গুটি কত। হয়তো সবাই দেয় বাক্স, ড্রামে, চাদরে, কিন্তু না, ওটাও দান, কিন্তু আমার জানা দরকার কে আমার সাথে আছে, জানা দরকার আছে না? আশা রাখবো এই বছরে যাবেন, সিস্টেমটা জেনে যাচ্ছেন, প্রত্যেকে গিয়ে নলেজ সিটির মাঠে ওই বইটা তৈরি করবেন, যেটা পাসবুক টাইপের। প্রতি বছরে ওই পাস বইয়ে আপনি এন্ট্রি করবেন, আমি সই করব, এন্ট্রি করবেন, সই করব। এটা আপনার প্রমাণ যে আপনি আছেন আমার সাথে। আপনার বাঁকুড়ার অনেক কটা ছেলে আমার ওখানে পড়ছে, এই পুনিশনে যাবেন। আর যেসব ছেলেগুলো এসেছে আল্লাহ করে ভেঙে চুরে তছনছ করে ফেলেছে, মানে বুঝতে পারছেন তো কেমন সব ছটফটে ছেলে, কিন্তু এখন আল্লাহ করে সব শান্ত শিষ্ট ধার। খারাপ বলে ফেলে দিলে হবে? ভালোকে তো সবাই লাই, খারাপটাকে কে নেবে? আমি ওই খারাপ বলছি না, সব বাচ্চা আল্লাহ করে বাপ মার কাছে হীরের টুকরো, ঠিক না বেটি? হ্যাঁ, আমি ও খারাপ বলছি না। একটা একটা ছেলে আছে চঞ্চলে, পড়াশোনার মন নেই, শুধু ভাঙচুর করবে, ছুটোছুটি করবে, খেলা করবে, এরকম আছে না? না। আর সেই সব ছটফটে দুরন্ত গুণই আমার কাছে প্রথমবার গিয়ে পড়েছে। প্রথম রেখেছিলাম যেখানে, বাপরে বাপ, এখন তো সব সিসি ক্যামেরা করে দিয়েছি। ওদেরকে ডেকে বলছি আমি দেখিনি তো কি হয়েছে, এই চোখ লাগিয়েছি সব দেখছে। এখন আর করে না, কথা বললে এখন আর করে না। পুরো সিসি ক্যামেরাতে সব বেঁধে রেখেছি। কেন? আহা, আপনার লাল আপনি আমায় দিয়েছেন, তাই না? ইনশাল্লাহ অপেক্ষা করুন না, 2-3 বছর পর সব বেরোবে মাধ্যমিক, একে একে সব বড় হবে। ওখানে আস্তে আস্তে ছেলে বড় হবে, ক্লাসও বড় হবে, ছেলে বড় হবে, ক্লাসও বাড়বে। একটা বই করে নেবেন বাপ, এই যে দিয়ে দিল 1000 টাকা দিয়ে দিল, এরকম কত লোক দেয়। কিন্তু এই মুরব্বী কালকে ধরুন একটা পুতাকে নিয়ে যে হাজির হয়েছে, বাবা আমি গরিব মানুষ, আমার পুতাটাকে একটু ভর্তি নেন না, আমার কিছু করার থাকবে না। কথা শুনছেন তো নাকি? আর একটা যে পুরুষ থাকে না, ইনি আমার সাথে আছে, আমারও উচিত না সাথ দেওয়া, কি এটা? এটাই তো নিয়ম হচ্ছে নাকি? হ্যাঁ, কেন 90টার কাছাকাছি বাচ্চা যাদের সব খরচ তারা দিতে পারে না, তাদেরকে আমাকে বহন করতে হচ্ছে। আমার একা দ্বারা সম্ভব কি? কথা বুঝে আসছে? সবাই মিলে সাথ দিলে অসুবিধা আছে? আচ্ছা, আমাকে ডেলি আমাকে 3টে টাকা বিশ্বাস করে দেওয়া যাবে? কত? 3 টাকা ডেলি দেওয়া যাবে? প্রতিদিন কাজ করো তো, ডেলি 3 টাকা দেওয়া যাবে? বলো, এতটুকু তো প্রেম আছে নাকি? 3টে টাকা দিতে পারবে না? কারা পারবে একটু হাত তুলে দেখাও। 3টে টাকা মাত্র, হাত লম্বা করো তোলো। আই দেখো সবাই হাত তুললে। এই ডেলি 3 টাকা হলে বছরে কত হয়? 1000 টাকা। ডেলি 3টে কোটি টাকা জমাবে, বছরে একবার নিয়ে যাবে, খাতায় তুলে দেবে।
ডেলি 3 টাকা নিয়ে যাবো। ওই যে বইটা তোমায় দেবো পাস বই, ওই বইটাও সাথে নিয়ে যাবে, আমি তুলে দেবো। অমুক ভাই আমার, অমুক ভাই আমার, ভালোর জন্য বলছি। শুধু এ কারণ নয়, আরো অনেক কারণ আছে। এই বইটা তৈরি করো, বাকি আর খুলে বলবো না। এবছরে যাবেন তো করে নেবেন। তো যাই হোক, যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন করবেন আশা রাখছি। এখন যে কথা বলছি, এই মাহফিলটা প্রতি বছর হয়, আর আমি কয়েক বছর আসছি। কি গো, বেজান নাকি? হ্যাঁ, তোমরা বেজান? ক বছর এসছি? বাপরে বাপ, 6 বছর এসছি। আল্লাহ জানে, আল্লাহ জানে। এই দেখো, এটা ছোট্ট আমার বোন ইলিয়াসি বাবা। এই দেখো, ওইটুখানি ভাঁড় বেঁধে নিয়েছি। কি আছে? ওই যে মাশাআল্লাহ, আল্লাহ নসিব বড় করুক। আমি চাইছি খুব তাড়াতাড়ি গার্লস স্কুলটা খোলা। আশা তো আছে, 27 করব। 15 কোটি টাকা খরচ হবে ইংলিশ মিডিয়াম স্কুল আর গার্লস স্কুল দুটো মিলিয়ে। 15, যাও বাবা বস, 15 কোটি টাকা। একা সম্ভব বলুন তো? চেষ্টা তারপরেও করছি, আল্লাহ আছে। এই বাচ্চা একটা ছোট্ট দিল, এটা একটা মুরব্বি দিয়েছে। এভাবে দিচ্ছে মানুষ, যাইনি বলবো না দিলে হচ্ছে কি করে রে বাবা? এমনি এমনি হয়ে যাচ্ছে নাকি? এক গলা মাটি খুলে 10 পয়সা বেরোবে, এটা হচ্ছে কি করে? কিন্তু আমার বক্তব্য, এইভাবে যেমন খুচখাস দিচ্ছেন আলাদা কথা, একটা প্রুফ রাখেন যে আপনি নলেজ সিটির সাথে জড়িয়ে আছেন। এর মজাটা পরে বুঝবেন। আমার মা বোনেরা, আপনারাও করবেন বই একটা করে। মা বোনেদের জন্য সব থেকে কম হচ্ছে 500 টাকা বছরে, মানে ডেলি 1.5 টাকা। একটা ডিমের দাম আজকে 10 টাকা। কত একটা ডিমের দাম? কত গো? খাওনি ডিম? 10 টাকা। তা আমি ডেলি 1.5 টাকা মা বোনের জন্য বলছি। ভাবেন, মাথায় ঢুকান। আমাকে যদি বলা হয় 1 কোটি টাকা দাও, আমার দ্বারাই সম্ভব না। এই দান করতে পারবে 1 কোটি? সেই নলেজ সিটিতে প্রথম উদ্বোধনের সময় বলেছিলাম 1 কোটি 10 লক্ষ টাকা দেবো। 60 লাখ পর্যন্ত দিতে পেরেছি। চলছে, পার বছরে 10 লাখ 10 লাখ করে দিচ্ছি। কেন, আমার আরো অনেক কাজ আছে তোর বাবা। এটা গার্ডার মারো, বই করতে হবে। এই দেখেন, অ্যাড্রেস দিয়ে কাগজে কলম টাকা দিতে দিল, একে বই তৈরি করে ফোন করে ডেকে বইতে দেবো। শুনছেন? কিন্তু আমরা যদি 10,000 মানুষ 1,000 কোটি টাকা দিই, বলুন 1 কোটি টাকা। আমার তো লাখ লাখ ভালোবাসার লোক। 10,000 মানুষ 1,000 কোটি দিলে 10,000 লোকেরই গায়ে লাগবে কি? আরে হাকি না বলবেন তো? একটা জিনিস বুঝাচ্ছি, বুঝো না, বিরক্ত হচ্ছেন নাকি? কারো গায়ে লাগবে। কিন্তু একজনকে যদি বলা 1 কোটি টাকা দাও, শুধু অজ্ঞান হয়ে যাবে। হুজুরের কি মাথা ব্যথা গেল নাকি? এই জন্য বুঝাচ্ছি। মৌলানা সাহেব শুনছেন তো? পুরোপুরার মোহাব্বতের লোক সব। ভাইয়ের উপরে বিশ্বাস হচ্ছে না নাকি? কি গো? আমার আশা 19 গ্রাম দেখি, আল্লাহ জিনিস, আল্লাহ তোমায় পরীক্ষা লিখছে। আল্লাহ তোমায় পরীক্ষা লিখছে। আমরা এই সন্তানদেরকে লালন পালন করি 20 বছর 25 বছর ধরে, তাই তো নাকি? 20-25 বছরে বাচ্চার পিছনে কত জ্বর হয়, বিমার হয়, খরচ করতে করতে কত খরচ করতে হয় বলেন তো? তারপরে তো বড় হয়। এই নলেজ সিটিটা একটা বাচ্চা, একেও এর মজা সেদিন বুঝবেন 15-20 বছর কেটে যাবার পর, তখন এর মজাটা বুঝতে পারবেন। চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে একটা শহর তৈরি হয়ে যাবে। তখন হাকিকাত বুঝবেন যে আমরা কি করলাম। আর তখন হয়তো আপনার খরচ হয়েছে কত? মা বোনেদের 10,000 টাকা যাবে 20 বছর ধরে, আর বাপ ভাইদের 20,000 টাকা যাবে 20 বছর ধরে। কিন্তু আপনি দেখছেন 20,000, কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই,
কিছু মাথায় ঢুকছে? দেখো আমার ভালোবাসার মানুষের কাছে এটা আমার অনুরোধ বা ভালোবাসার দাবি, তুমি আমার সাথ দাও, দিন যদি আল্লাহ দেয় আমি তোমার সাথ দেবো। বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে ভালোবাসি, আমিও তো ভালোবাসি। কে কি ঈদ বুকরাইদে কাপড় দিতে হয় তো নাকি? কথা বলছো না তো? কেন কাপড় দেন? ভালোবাসেন তো? বলছেন না এটাও লাগে। কি আমার কথা বুঝছেন তো? ভালোবাসি, প্রতিদিন রান্না করে খাওয়াই তো নাকি? কথা বলছো না তো? কেন ভালোবাসেন তো আবার রান্না করে খাওয়াবে কেন? না এটাও প্রয়োজন আছে ভালোবাসার মধ্যে, এটা তাই তো নাকি? ও সবটাই বোঝেন। আর বাবাজি ভালোবাসি, ভাইজান ভালোবাসি, আর আমি একটা স্বপ্ন তৈরি করছি, তোমাকে পাশে পাচ্ছি না। ভালোবাসেন তো? কিছু কথা মাথায় ঢুকলো? এই যে ছেলেরা যাচ্ছে, আপনারা জলসা করছেন, জলসাই ভালোবাসি, মহব্বত করি ইসলামকে, 10, 20, 50, 100 দেবো না, তাহলে মাহফিলটা হবে? জোরে বলুন। তাহলে ভালোবাসা কেমন? আল্লাহ পাক বলছে জান ও মাল দিতে হবে আল্লাহর রাহে, তবে তুমি আল্লাহর জান্নাত পাবে। নলেজ সিটি দিয়া ওটা আল্লাহর রাহেই দিয়া, কেন গরিব ছেলেদের পিছনে খরচ হবে, আরো প্রতিষ্ঠান করে উঠবে, এখানে দিও এটা আল্লাহর রাহে দিয়া, মসজিদে দিওয়া আল্লাহর জন্য দিওয়া, মাদ্রাসায় দিওয়া আল্লাহর জন্য দিওয়া, এতিমকে দিওয়া, বিধবাকে দিয়া, গরিবকে দিয়া, ক্ষুধার্তকে দিওয়া, আল্লাহর রাহে দিওয়া। তা হাজার জায়গায় দাও, অসুবিধে নাই, কিন্তু আমারও তো একটা হক আছে না? নাই, তুই আমার ভালোবাসার মানুষ, আমি কেন পাবো না একটু? আর আমি তো নিজের জন্য লিখছি না, আমি তোমাদেরই বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছি। ঠিক তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? আর না মনে হচ্ছে হুজুর মিথ্যা বলছে? কেন এখন মুরিদ এমন হয়ে গেছে, ও মুরিদ পীর সাহেব হয়ে গেছে, পীর সাহেব এখন মুরিদ হয়ে গেছে, এমন ভাঁজ দিচ্ছে। কিছু যদি পেতে চাও মনে রেখে দিও দুটো জিনিস অন্তরে রেখো, বিশ্বাস ও আদব। ভক্তি, বিশ্বাস, আদব, তবে কিছু পাবে, আর না হয় ওই ঘোরাই হবে শুধু। কথা ক্লিয়ার? এখন ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দাও, যার যা খুশি। এই মাহফিল, এই মাহফিল এটা আমি লিখেছি না, নাউজুবিল্লাহ, এটা মাহফিলের জন্য, যা দিবার ইচ্ছা ওখানে গিয়ে দিয়ে আসবেন। এই মাহফিলের জন্য যার যা খুশি দাও। ওই হলুদ পলিথিনে উঠেছে, পকেটে হাত দাও, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না, পকেটে আছে দেবো না, এই মন মানসিকতা করবেন না, নেই আলাদা কথা, থাকতে যার যা খুশি দাও এই মাহফিলের জন্য। কেন আবার বেরোলে বাবা? যাও যাও বসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি